বন্ধুরা আজকে জানব কখন গোসল করা ফরজ, ওয়াজিব, সুন্নাত অথবা মুস্তাহাব হয়। যে সব কারণে গোসল করা ফরজ হয়। ১. মেয়েদের হায়েজ হওয়ার পর পবিত্র হওয়ার জন্য। ২. মেয়েদের নেফাস এর পর। ৩. নেশা অবস্থা বা অজ্ঞান অবস্থা থেকে জ্ঞান ফেরার পর বিছানা বা পোশাক এমন ভিজা দেখতে পাওয়া যাকে বীর্য বলে মনে হয়। ৪. নিদ্রা অবস্থায় শরীরে বা পোশাকে তরল পানি দেখতে পাওয়া যাকে বীর্য বলে মনে হয়। ৫. মৃত ব্যক্তি অথবা পশুর সাথে মিলন করে বীর্যপাত করা। ৬. স্ত্রীলিঙ্গে পুরুষের লিঙ্গ এই পরিমাণ প্রবেশ করে যে পরিমাণ চামড়া কর্তন করা হয়েছে। ৭. যখন সহবাস করা ব্যতীত অন্য কোনো উপায়ে বীর্য লজ্জাস্থান থেকে বের হয়ে আসে। যেসব কারণে গোসল ফরজ হয় না। ১. লিঙ্গ থেকে মজি বের হলে। ২. অদি বের হলে। ৩. বীর্যপাতহীন স্বপ্নদোষ হওয়া। ৪. সহি অভিমত অনুযায়ী রক্তস্রাববিহীন সন্তান প্রসব হওয়া। ৫. এমন কোনো কাপড় পেঁচিয়ে পুরুষাঙ্গ নারীর যোনিতে প্রবেশ করানো যা মিলনানন্দের জন্য প্রতিবন্ধক। ৬. মলদ্বারে সহবাস করলে। ৭. হাতের আঙ্গুল দিয়ে বা এ ধরনের কোনো জিনিস যোনিতে প্রবেশ করানো। যেসব কারণে গোসল করা ওয়াজিব। যদি কেউ নতুন মুসলমান হয় এবং কাফের অবস্থায় গোসল ফরজ হয়ে থাকে অথচ গোসল করেনি অথবা শরীয়ত অনুযায়ী গোসল করেনি, তবে তার উপর গোসল করা ওয়াজিব। যদি কেউ ১৫ বছর বয়সের পূর্বে বালেগ হয় অর্থাৎ স্বপ্নদোষ হয়, তবে তার প্রথম স্বপ্নদোষের জন্য গোসল করা উচিত, কিন্তু পরে যে স্বপ্নদোষ হবে তাতে তার উপর গোসল ফরজ হবে। মৃত মুসলমানকে গোসল দেয়া জীবিত মুসলমানদের উপর গোসল করা ওয়াজিব পর্যায়ের অর্থাৎ ফরজে কেফায়া। এবার জানব কখন গোসল করা সুন্নাত। ১. জুম্মার নামাজ আদায় করার জন্য গোসল করা সুন্নাত। ২. ঈদের নামাজ আদায় করার জন্য গোসল করা সুন্নাত। ৩. এহরাম বাঁধার জন্য গোসল করা সুন্নাত। ৪. আরাফার ময়দানে হাজিদের জন্য সূর্য ঢলে যাওয়ার পর গোসল করা সুন্নাত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন এবং নিয়মিত এমন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। খোদা হাফেজ।